হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো চিকেন মোমো। এই চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির মাংস আমি একদম ছোট, ছোট করে কুচি করে কেটে নিব। আর এরকম করে ছোট, ছোট করে কুচি করে কাটলে দেখবেন যে ব্লেন্ডার করতে সুবিধা হয়। তার জন্য আগে এরকম করে কুচি করে কেটে নিতে হবে। মুরগির মাংস ছোট, ছোট করে কুচি করে কেটে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার আমার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি বাটির মধ্যে আমি দিয়ে দিব ২.৫ কাপ ময়দা। ময়দার মধ্যে আমি ১ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিয়ে দিব রান্নার সয়াবিন তেল। কর্নফ্লাওয়ার আমি ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। আটা দিয়েও করা যাবে। ময়দা আমি মেখে নিয়ে ১০ মিনিট রেস্টে রেখে দেব ঢাকনাটা ডেকে। এখন আমি আরেকটি বাটির মধ্যে যে মাংস ব্লেন্ডার করে নিয়েছি সেই মাংস দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ, ২ চামচ সয়া সস দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়ার পাতা। ১ চামচ আদা রসুন বাটা আর ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ টমেটো সস আর দিয়ে দিব লেবুর রস। অন্য পাশে চুলার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে আমি রসুন কুচি ভেজে নিয়ে এখন মাংসের উপরে দিয়ে দিব। এই রসুন ভেজে কিন্তু অবশ্যই মাংসের উপরে দিবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। মুরগির মাংস আমি রসুনের তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ১০ মিনিট পর দেখেন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি বেলানি দিয়ে বেলে নেব। আমি মোমোর জন্য বড়, বড় করে গ্লাস দিয়ে কেটে নিব। তার জন্য অনেক বড় করে রুটি বানিয়ে নিব। এটা তো আর ভাজবো না যে ছোট করে বানিয়ে নিতে হবে। দেখেন আমার রুটিটা ঠিক পাতলা এরকম হয়েছে। বেশি পাতলাও হয়নি আবার একদম মোটাও না। এখন আমি একটি গ্লাস দিয়ে কেটে নিব। মোমো বানানোর জন্য আমি গ্লাস দিয়ে এরকম বড় করে বানিয়ে নিব। কারণ একটু বড় হলে ভালো হয়। তার জন্য আমি একটি বড় গ্লাস দিয়ে কেটে নিব। গ্লাসটা গোল করে কাটার পর আমি বেলানি দিয়ে ২-১ টা ডলা দিব। যেন সুন্দরভাবে একটা গোল আসে আর পাতলা হয়। এখন আমি মোমো বানিয়ে নিব। আমরা যেরকম পরোটার ভাঁজ দেই ঠিক ওইরকম করে ছোট করে ভাঁজ দিতে হবে। দিয়ে উল্টা পাশে তারপরে এই পুরটা ভরে নিতে হবে। এই মোমো বানানো কিন্তু একদম সহজ আর একবার দেখলে সবাই পারবেন। এখন আমি মোমোর ভাঁজটা দিয়ে আটকে দিব মুখ। আমি যে হাত দিয়ে আটকে দিচ্ছি মুখ এভাবে আটকে যাবে। এখানে কিন্তু পানি দিতে হবে না, আবার ময়দা গুলে যে দিতে হবে তাও দিতে হবে না। এমনি আটকে যাবে। খুলে যাবে না পরে। দেখেন মোমো বানানো কত সুন্দর হয়েছে। আর আমি এরকম করে সবকটা মোমো বানিয়ে নিব। সব মোমো বানিয়ে নিয়ে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি আর দিয়ে দিব সয়া সস ১ চামচ আর দিয়ে দিব ১ চামচ টমেটো সস। গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ১ চামচ আর ১ চামচ চিনি দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিব। আর আমি শুকনা মরিচ ২ টা ভেজে তারপরে গুঁড়া করে দিব। সাদা তিল দিয়ে দিয়েছি ২ চামচ। দিয়ে এখন আমি মোমোগুলো এই মসলার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ 0 আঁচে রেখে এই মোমো আমি ঢাকনাটা ঢেকে সেদ্ধ করে নেব। আর আমি মাঝে, মাঝে উল্টিয়ে দিব। যেন আবার নিচে লেগে না ধরে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। মোমো আমি ১ম এ কিন্তু অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ১ গ্লাস পানি দিব। যেন মোমোটা ভালোভাবে সেদ্ধ হয়। আর ভেতরে মাংসের পুর আছে ওটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে এই মোমো সেদ্ধ করে নিব। মোমোর উপরে এখন আমি ১ ফালি লেবুর রস দিয়ে দিব। আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিলে দেখবেন যে মোমোটা অনেক ঘন হয়ে যাবে। এই মোমোর ভেতরে চিকেনের সাথে কিন্তু অন্যান্য সবজিও এড করতে পারবেন। তাহলে আরো বেশি খেতে মজা লাগবে। আমার মোমো রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।